একটা ছবি প্রকাশ করে শেখ হাসিনা আসলে কেমন ছিলেন। যে বাংলাদেশের মানুষের একটি চরিত্র হচ্ছে প্রত্যেকটা জিনিস ঘটে যাওয়ার 3 মাসের মধ্যে তারা ভুলতে বসে, তাদের কখনোই সেই অতীত স্মরণ থাকে খুব কম। আমি এই সরকারকে অনুরোধ করব, টালবাহানা করবেন না, জনগণের সাথে প্রতারণা করবেন না। জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন, জনগণ আপনাদেরকে নিরঙ্কুশ দায়িত্ব দিয়েছে। জুলাইয়ের যারা যারা যুদ্ধে নিহত হয়েছে এর বিচার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। প্রধান অতিথি উদ্বোধন এবং এই আয়োজক কমিটির সম্মানিত আহ্বায়ক, সামনে উপবিষ্ট আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই উদ্যোগকে আমি স্বাগতম এজন্যই জানাই যে বাংলাদেশের মানুষের একটি চরিত্র হচ্ছে প্রত্যেকটা জিনিস ঘটে যাওয়ার 3 মাসের মধ্যে তারা ভুলতে বসে, তাদের কখনোই সেই অতীত স্মরণ থাকে খুব কম। আমাদের এই জুলাইকে যত বেশি আমরা স্মরণে রাখতে পারবো তত বেশি শেখ হাসিনার সেই স্বৈরতন্ত্র, শেখ হাসিনার সেই ফেসিবাদ, শেখ হাসিনার সেই আয়নাঘর, শেখ হাসিনার সেই ক্রসফায়ার, শেখ হাসিনার সেই জুলুম, অত্যাচার, নির্যাতন, রাজনীতিকে সম্পূর্ণ ধ্বংসকরণ সবকিছু আমাদের স্মরণে আসবে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকের এই জাগ্রত জুলাই সাহস করে বাংলাদেশের গত 16 বছরে যে কাজগুলো শেখ হাসিনা অন্যায়ভাবে করেছে সেগুলো এখানে গ্রাফিতে তারা তুলে ধরার চেষ্টা করেছেন, যেটা জুলাইয়ের স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের মধ্যে আমি মনে করি নাম্বার 1 একটা প্রজেক্ট তারা হাতে নিয়েছে। এবং একটি বক্তব্য দিয়ে জাতিকে যতটা না জাগ্রত করা যায়, বুঝানো যায়, একটি গ্রাফিতে অনেক কিছু সেখানে ফুটে ওঠে। একটা ছবি প্রকাশ করে শেখ হাসিনা আসলে কেমন ছিলেন। একটা ছবি শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছেন, ওই একটা হেলিকপ্টারের ছবি প্রমাণ করে যে একজন শাসক কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন এবং কতটা খারাপ হলে তিনি পালিয়ে যান। আপনি দেখেছেন এখানে তিনি সাহস করে 2013 সালের সেই যে শাহবাগে অন্যায়ভাবে জুলুম করে কিছু মানুষকে মিথ্যাভাবে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য চক্রান্ত হয়েছিল, সেই ফাঁসির কাস্টে ঝুলন্ত ব্যক্তিদের ছবিগুলো আজকে তারা এখানে লটকিয়েছেন। এখানে তারা চেষ্টা করেছেন সাংবাদিক থেকে শুরু করে, আয়নাঘরে মানুষদেরকে অত্যাচার থেকে শুরু করে, ক্রসফায়ার থেকে শুরু করে যা কিছু শেখ হাসিনা ঘটিয়েছেন, পরিশেষে 24-এর যে কর্মকাণ্ড ঘটিয়েছেন সেটা কিন্তু এখানে এসেছে। আমাদেরকে বারবার এই জুলাইকে স্মরণ করতে হবে। আমাদেরকে এই জুলাই জাতির কাছে, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, এর কোনো বিকল্প নেই। আজকে হয়তো আপনারা 24 সালে দেখেছেন চোখের সামনে তারা আজকে আপনাদের মানুষদেরকে হত্যা করেছে, ভাইদেরকে হত্যা করেছে, বোনদেরকে হত্যা করেছে, আমার বিভিন্ন পেশার শ্রেণীজীবীর মানুষদেরকে হত্যা করেছে। কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম হয়তো এটা জানবে না। তাদেরকে জানানোর জন্য আমাদের যে কাজ, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ধরনের আয়োজন। পাশাপাশি আমাদের কবিতায়, ছন্দে, গানে, বক্তব্যে, লেখনীতে, পাঠ্যপুস্তকে এগুলো অন্তর্ভুক্ত করতে হবে। আমি আজকের এই জাগ্রত জুলাইকে অনুরোধ করব, আপনারা যদি পারেন আগামীর বাংলাদেশের সামনে এ ধরনের এমন কিছু কাজ উপস্থাপন করেন যে প্রয়োজনে এই জাগ্রত জুলাইয়ের নামে আপনাদের ভ্রাম্যমান কোনো পুস্তক থাকবে, যেখানে জুলাইয়ের উপরে লিখিত বই পুস্তক ফ্রি বিভিন্ন মাঠে, ময়দানে, রাস্তাঘাটে, অলিতে গলিতে, স্কুল কলেজে আজকে তারা পড়তে পারবে এবং তাদেরকে সেগুলো পড়ানোর ব্যবস্থা করা হবে। কারণ শেখ হাসিনার চরিত্রটা এমন একটা চরিত্র ছিল, এই চরিত্রের বর্ণনা করলে কেয়ামত হওয়া সম্ভব, কিন্তু শেখ হাসিনার অপকর্মগুলো হয়তো কেয়ামতের আগ পর্যন্ত বর্ণনা করলেও শেষ হবে না। এটাই বাস্তবতা। বাংলাদেশের 53 বছরে, 54 বছরে কোনো শাসককে আমরা দেখি নাই পালিয়ে যেতে। একমাত্র শেখ হাসিনা যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।
হবে এবং সে কারণেই আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত জরুরি। আপনারা জানেন যে আজকের এই জুলাই যদি আমরা স্মরণে না রাখি তাহলে যে সমস্যাটা হবে, 1 বছর হয়ে গিয়েছে, এখনই আমাদের দেশের মানুষ বলতে বসেছে আমরা এখনো সেই খুনিদের বিচার কিন্তু করতে পারি নাই, আমরা এখনো কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে পারি নাই, আমরা এখনো সংস্কার করতে পারি নাই, অথচ আমরা কিন্তু নির্বাচনের জন্য সবাই মিলে আবার ঢেউ তুলছি। কিন্তু এই 2000 শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে নিয়ে আমাদের কারো কোনো ইচ্ছা নাই। এই যে একটি সমস্যা, এই সমস্যা দূরকল্পী আমাদেরকে এই জুলাই এবং এই জুলাইয়ের চেতনা বর্ণনা করতে হবে এবং সকল খুনি এই যে হাসিনার সাথে ছিল তাদের বিচার করতে হবে। আপনাদের কি মায়া হয় না যে বাংলাদেশের যেই ভাইয়েরা শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে, তারা কি বাংলাদেশের কোনো এমপি, মন্ত্রী কিংবা রাজনীতির জন্য হয়েছে? নিশ্চয়ই না। তারা বাংলাদেশের ইমান দীপ্ত, তেজ দীপ্ত আত্মা নিয়ে তারা প্রশান্ত আত্মায় আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য চলে গিয়েছে, কিন্তু মাতৃভূমিকে রক্ষার জন্য তারা রক্ত দিয়েছে। অতএব আমাদের উচিত হবে এই মাতৃভূমি রক্ষার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করা। আমি এই সরকারকে অনুরোধ করব, তালবাহানা করবেন না, জনগণের সাথে প্রতারণা করবেন না। জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন, জনগণ আপনাদেরকে নিরঙ্কুশ দায়িত্ব দিয়েছে। জুলাইয়ের যারা যুদ্ধে নিহত হয়েছে এর বিচার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না।